শ্রমিকদের নিয়ে ব্যবসা হয়, শ্রমিকদের নাম ভাঙিয়ে কেউ কেউ কোটিপতি হয়, শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয় না। এজন্য একটি শ্রমিক বান্ধব সরকার আমরা দেখতে চাই। বর্তমানে 5ই আগস্টের পর বাংলাদেশে যে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে, বাংলাদেশে এখন যে মত প্রকাশের স্বাধীনতা আছে, বাংলাদেশে এখন যে বাক স্বাধীনতা আছে, গণতান্ত্রিক একটি পরিবেশ কিছুটা হলেও ফিরে এসেছে। এই পরিবেশে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা একটি শ্রমিক বান্ধব সরকার চাই নাকি একটি টেন্ডার বাজ বান্ধব সরকার চাই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে একটি উন্নয়নমূলক বাংলাদেশ চাই নাকি ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এটা আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সম্মানিত শ্রমিক ভাইরা, আপনারা আশা করছি বাংলাদেশের এমন একটি সুন্দর সময়ের মধ্যে আপনারা একটি সুন্দর সিদ্ধান্ত নেবেন, যাতে করে একটি শ্রমিক বান্ধব, একটি দেশের কল্যাণময় একটি রাষ্ট্র গঠনের যে সমস্ত নেতৃবৃন্দ কাজ করছেন তাদেরকে সরকার পরিচালনার জন্য সুযোগ করে দেবেন। সম্মানিত ভাইরা, আমরা এই কথা কখনোই ভুলিনি বা ভুলি না যে শ্রমিকদের, এই সমাজের শ্রমিকদের অবদান কতখানি। একটি বিল্ডিং যে নির্মাণ হয়, আমরা যে একটি স্টেজের পর দাঁড়িয়ে আছি, এই স্টেজের কিছু ইট মাটির নিচে আছে, কিছু ইট মাটির উপরে আছে, আর তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু নিচের ইটের যে স্যাক্রিফাইস, এই স্টেজের নিচে একদম মাটির নিচে যে ইটটা, সেই ইট যদি কখনো বলতো এমন যে আমি মাটির নিচে থাকতে চাই না, আমি মাটির উপরে থাকতে চাই, তাহলে এই স্টেজটা কোনদিন তৈরি হতো না। তাহলে আপনারা যারা শ্রমিক, এই সমাজ এবং এই রাষ্ট্র গঠনে আপনাদের ভূমিকা, আপনাদের অবদান ঠিক এই মাটির নিচের ইটের মতো, যার উপরে দাঁড়িয়ে আছে স্টেজ, ঠিক একইভাবে আপনাদের শ্রম ঘামের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সুতরাং আপনাদের এই শ্রম ও ঘামের মূল্য এই সরকারকে দিতে হবে। এই সরকারকে আপনাদের ন্যূনতম যে মজুরি, আপনাদের দাবি 25,000 টাকা, সেটা নির্ধারণ করতে হবে। আপনাদের মৌলিক যে চাহিদা, একজন শ্রমিকের বা রাষ্ট্রের একজন নাগরিকের যে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, এই যে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদা এই সরকারকে পূরণ করতে হবে। কিন্তু অতীতের কোন সরকার আন্দোলন ছাড়া, সংগ্রাম করা ছাড়া, জীবন দেওয়া ছাড়া শ্রমিকদের দাবি আদায় করে না। এই জন্য আমি শুরুতে যে কথাটা বলেছি, আমাদের এই মুহূর্তে দরকার একটা শ্রমিক বান্ধব সরকার, যে সরকার আল্লাহ প্রদত্ত শ্রমিকদের যে সুবিধা, তাদের যে হক, এই হক পালনের জন্য নিজেরাই সচেষ্ট থাকবে, শ্রমিকদের আন্দোলন করতে হবে না। আসেন ভাইরা, বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থার আলোকে একটি শ্রমিক বান্ধব ইসলামী একটি সরকার গঠনের জন্য আমরা যার যার জায়গা থেকে ভূমিকা পালন করি, আর সেটা যদি আমরা পালন করতে পারি, তবেই বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলা, শোষণ বৈষম্যহীন একটি ন্যায় ইনসাফের বাংলা তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তেমন একটি বাংলাদেশ গঠন করার তৌফিক দান করেন। আর শ্রমিকদের দাবি পূরণে যে সমস্ত বক্তব্য চেয়ারে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা তেমন সুযোগ দান করেন।